সো হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনালদো কান্না করতেছে এভাবে। অ্যান্ড আচ্ছা, তো ফার্স্ট থেকে শুরু করি। যারা আপনারা জানেন না যে কি হইতেছে এখানে, সেটা হচ্ছে গিয়ে আজকে কিংস কাপের ফাইনাল ছিল, সৌদি কিংস কাপের, যেটার মধ্যে আল হিলাল অ্যান্ড আল নাসের ম্যাচটা খেলতেছিল। অ্যান্ড ম্যাচটা ইন্টেন্স একটা ম্যাচ ছিল। লাস্টে গিয়ে পেনাল্টিতে আল হিলাল ম্যাচটা জিতে যায় অ্যান্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের ম্যাচটা হারে। অ্যান্ড হারার পর রোনালদো নিজের ইমোশন কন্ট্রোল করতে পারেন অ্যান্ড কান্নায় ভেঙে পড়ে। সো হ্যাঁ, আমরা রোনালদোর কান্নার ব্যাপারে যাওয়ার আগে ম্যাচটার ব্যাপারে একটু কথা বলি। ম্যাচটা আসলে খুব ইন্টারেস্টিং ছিল, বাট আমার মনে হয় না যে সৌদি লিগে এরকম কোনো টিম আছে যে আল হিলালকে হারাতে পারবে। কারণ আল হিলালের দুইটা প্লেয়ার লাল কার্ড খায়, দুজন ডিফেন্সের প্লেয়ার ছিল, দুজন লাল কার্ড খায় যে ম্যাচের মধ্যে। দুজন লাল কার্ড খাওয়ার পরেও আল নাসের একজন লাল কার্ড খায়, বাট আল নাসেরের 10জন প্লেয়ার ছিল, আল হিলালের প্লেয়ার ছিল 9জন। তারপর যে আসে হচ্ছে গিয়া পেনাল্টিসে ম্যাচটা হেরে যায় আল নাসের। অ্যান্ড আল নাসের হারার আরেকটা কারণ আছে, সেটার পিছিয়ে আমি বলবো যে আল নাসের যে গোলকিপার ছিল সে লাল কার্ড পায় একটা। অ্যান্ড লাল কার্ড খাওয়ার কারণে তাদের মেন গোলকিপার ছিল না, তাদের ব্যাকআপ যে গোলকিপার ছিল সে পেনাল্টির সময় ছিল। হয়তো বা মেন গোলকিপার থাকলে একটু আল নাসেরের চান্স ছিল, বাট আল হিলাল অনেক বেশি ভালো খেলছে। বুনো লাস্টে খুব ভালো একটা সেভ করছে। অ্যান্ড তারা কাপ জিতছে। কংগ্রেচুলেশনস, নোবডি গিভস এ উই ডোন্ট কেয়ার যে তুমি কাপ জিতছ না কি জিতছ, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনালদো কান্না করছে সেটা নিয়ে। সো হ্যাঁ, ফার্স্ট অফ অল ইটস স্যাড যে ফুটবলের এত বড় একজন লেজেন্ড এভাবে কান্না করতেছে। বাট এখানে অনেকে বলবে যে হ্যাঁ, রোনালদো কান্না করতেছে জাস্ট বিকজ ফুটবলের প্রতি এখনও রোনালদোর ওই প্যাশনটা আছে, এখনও রোনালদো গোল দিতেছে, সৌদি প্রো লিগে রেকর্ড বানাইতেছে। বাট টু বি অনেস্ট, এটা ইট ডাজেন্ট ম্যাটার রোনালদো এখন ওখানে কি করতেছে বা কি করবে। আপনি কি মনে করেন যে রোনালদো যদি কখনো নিজের কেরিয়ারে সৌদি প্রো লিগ না জিতে, মানে বাই চান্স আর 2টা সিজন খেললো, 2 সিজনে 1 সিজনও জিতলো না, বা কখনো যদি কিংস কাপও না জিতে, এতে করে কি রোনালদোর লেগেসি কোনোভাবে কমে যাবে? না। বা যদি জিতে, তাহলে কি রোনালদোর লেগেসিটা বেড়ে যাবে? না, রেজাল্ট সেম থাকবে। মানে এটা ইট ডাজেন্ট ম্যাটার এনিমোর। এখন রোনালদো জাস্ট ওখানে গোল করতেছে, মেবি এটা নিয়ে রোনালদো ফ্যানরা কাউন্ট করতে থাকবে, বাট ঠিক আছে, ওইটা নিয়ে আমি না যাই ফার্স্টে। কারণ যদি আপনি আল হিলালের এগেনস্টে রোনালদোর রেকর্ড দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে লিগটা আসলে কীরকম। কারণ লিগের যে বাকি টিমগুলো আছে, ম্যাক্সিমাম টিম, সেগুলা টিমের পর্যায়ে পড়ে না কোনো অংশে। ভালো টিমের মধ্যে 2-1টা ভালো টিম আছে পুরো লিগে, আর আল হিলাল অফকোর্স সবচেয়ে ভালো টিম ওখানে। আর আল হিলালের এগেনস্টে রোনালদোর রেকর্ড একদমই ভালো না। বাট এটার কোনো সমস্যা না, ভালো নাই হতে পারে। অ্যান্ড এখন নিজের ক্যারিয়ারের শেষ দিকে আছে, জাস্ট ওখানে ফুটবল যদি এনজয় করতো অ্যান্ড খেলতো, অনেক বড় অ্যামাউন্টে টাকা পাইতেছে, সব কিছু ঠিক ছিল। বাট রোনালদো এখানে যেভাবে কান্না করতেছে, এটা যদি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হতো বা এটা ইউরো ফাইনাল হতো, বা ইউরো ফাইনাল লাগবে না, আপনি জাস্ট ওয়ার্ল্ড কাপ বা ইউরো থেকে নক আউট হয়ে গেছেন, তখন এরকমভাবে হয়তো কান্না করতো যেমন ওয়ার্ল্ড কাপে কান্না করছে। জাস্টিফাই ছিল জিনিসটা, লাস্ট ওয়ার্ল্ড কাপ। বাট সিরিয়াসলি সৌদি কি কিংস কাপ হারার পরে কান্না এভাবে? সিরিয়াসলি আই থিঙ্ক রোনালদোর লেভেলের প্লেয়ারের এটা মানায় না। হ্যাঁ, ফুটবলের প্রতি প্যাশন অ্যান্ড অল দ্যাট আবার আসবে এই এই বুলশিট, বাট আই ডোন্ট নো। রোনালদো খেলতেছে, রোনালদো প্রচুর বড় পরিমাণে টাকা পাইতেছে রোনালদোর কেরিয়ারের জন্য, ঠিক আছে। 38 এখন 39 বছর বয়স। যখন সে জয়েন করছে তখন 37-38 বছর বয়স ছিল, তখন জয়েন করছে পারফেক্ট টাইম। কেরিয়ারের শেষ দিকে টাকা ইনকাম করবে, চিল করবে, শেষ। লাইক মেসি রিটায়ারমেন্ট নিছে, ওই জায়গায় মায়ামিতে চিল করতেছে, মাঝে মাঝে ফুটবল খেলতে নামে অ্যান্ড ব্যাড বয়েজ মুভির প্রমোশন করে, চিল, মজায় আছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, সব কিছু ডান। বাট আই থিঙ্ক রোনালদোর এটাই একটা প্রবলেম হয়েছে যে রোনালদো যদি ওয়ার্ল্ড কাপ জিতে যেত, রোনালদো আই থিঙ্ক রোনালদো এতদিন রিটায়ারমেন্ট নিয়ে নিত। কারণ রোনালদোর প্রবলেম এটা হইতেছে, রোনালদো এখন চাইতেছে একটা বড় কিছু কাপ জিততে, লাইক ইউরো, সামনে ইউরো আসতেছে, ইউরো হয়তো বা জিততে যেতেছে বা কিছু একটা প্রমাণ করার ট্রাই করতেছে তার ফ্যানদের কাছে, সারা পৃথিবীর কাছে। কারণ কি, মেসি রোনালদো যে ডিবেটটা ছিল, সেই ডিবেটটা বলতে গেলে হ্যাঁ এখন আপনারা বলতে পারেন যে এখনও মানুষ করে, বাট ইউনো এটার কোনো মানে নেই এখন। সো হ্যাঁ, রোনালদো এখন কিছু একটা প্রমাণ করার ট্রাই করতেছে, যেটা সে পারেনি প্রমাণ করতে। আজকের ম্যাচ প্রমাণ যদি জিততে পারতো, জিতার পর হয়তো বা সেই ট্রফি নিয়ে অনেক ছবি টবি তুলতো, ইনস্টাগ্রামে পোস্ট করতো। ইটস ফানি অ্যাট দিস মোমেন্ট। সবচেয়ে বেশি ম্যাচের ফানি যে পার্টটা লাগছে সেটা হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পরে। কারণ আপনারা হয়তো বা জানেন যে নেইমার ইনজুরির কারণে এই সিজন মোটামুটি খেলতেই পারেনি, জাস্ট কয়েকটা ম্যাচ খেলছে শুরুর দিকে আল হিলালের জন্য, তারপরে ইনজুরিতে বসেছিল। অ্যান্ড ম্যাচ জিতার পরে আই থিঙ্ক আল হিলালের যতগুলো প্লেয়ার সেলিব্রেশন করতেছে, সবচেয়ে বেশি সেলিব্রেট করতেছে নেইমার, যে একটা গোলও দেয়নি। যে এটা অনেক, আমার কাছে এটা অনেক আরেকটা ফানি লাগছে যে ইয়া, আবারও বলতে পারেন যে এটাও ফুটবলের প্রতি প্যাশন, টিমের প্রতি প্যাশন, টিমকে সাপোর্ট। পা ভাঙছে তো কি হয়েছে, সাপোর্ট, কাচরা খেলেগা, কাচরা বি খেলেগা। হ্যাঁ, এটা বলতে পারেন যে
হ্যাঁ, মাত্র ম্যাচটা দেখা শেষ করলাম, একটু আগে দেখা শেষ করার পরে যে মাত্র ভিডিওটা শুট করতেছি, বাইরে আজান দিচ্ছে, ফজরের আজান। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, অ্যান্ড সি ইউ নেক্সট টাইম।